ওয়েলকাম ডিয়ার ভিউয়ার। Redmi 13C এই মোবাইলটাতে আমরা HyperOS এর আপডেট দিয়ে দিয়েছি। HyperOS আপডেটের ফলে আমরা এই ফোনটাতে অনেকগুলো নতুন ফিচার দেখতে পাই। নতুন ফিচারের পাশাপাশি আমরা এতে কিছু অসুবিধাও পেয়েছি। তো আজকের ভিডিওতে আমি Redmi 13C তে HyperOS আপডেটের সকল ফিচার নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলে আমরা নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। তাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনার সুপার ফিঙ্গারের ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে HyperOS আপডেটের সুবিধাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমরা আগের কন্ট্রোল সেন্টারটা দেখতে পাচ্ছি। HyperOS আপডেটের ফলে Xiaomi যদি নতুন কন্ট্রোল সেন্টার দিয়ে থাকে তাহলে সেটা সেটিংস থেকে সেট করে নিতে হবে। তো নতুন কন্ট্রোল সেন্টার সম্পর্কে জানতে ভিডিওটি দেখতে থাকুন। এখন আমরা সেটিংসে যাই। সেটিংস থেকে অ্যাবাউট ফোনে গেলে দেখতে পাবো Xiaomi HyperOS। এটার ভার্সন হচ্ছে 1.0.2.0 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 14। এখান থেকে অ্যান্ড্রয়েড ভার্সনের উপর কয়েকবার ক্লিক করলে অ্যান্ড্রয়েড 14 এর ইন্টারফেসটা আপনারা দেখতে পাবেন। এখন স্টোরেজে গিয়ে দেখি HyperOS কতটুকু স্টোরেজ নিছে। তো এখানে দেখতেছি HyperOS সিস্টেমে 12.33 জিবি স্টোরেজ নিছে। তার মানে HyperOS MIUI 14 এর থেকে 0.23 জিবি বা 235 MB স্টোরেজ বেশি নিছে। এটা কি হলো? যেখানে স্টোরেজ কম নেওয়ার কথা সেখানে বেশি নিল। যাই হোক ভিউয়ার্স, এখানে আমাদের কিছু করার নাই, যা করার Xiaomi করছে। সেটিংসের মধ্যে মোর কানেক্টিভিটি, নোটিফিকেশন, ডিসপ্লে এসব কিছু অপশনের নাম Xiaomi রিনেম করছে। HyperOS এর অন্যতম একটা ফিচার হচ্ছে ডাইনামিক আইল্যান্ড। এখন আমি সাইলেন্ট মোড অন করলে সেটা ডাইনামিক আইল্যান্ডের মধ্যে দেখতে পাবো, অফ করলেও দেখা যাবে। DND অন অফ করলেও ডাইনামিক আইল্যান্ডের মধ্যে নোটিফিকেশন আসে। ফোন আনলক রেখে চার্জে লাগালে তার নোটিফিকেশনও এই ডাইনামিক আইল্যান্ডের মধ্যে আসে। এছাড়া হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, ইমো, SMS ইত্যাদি সকল নোটিফিকেশনগুলা আগের মতোই আসবে। সব নোটিফিকেশন যদি ডাইনামিক আইল্যান্ডের মধ্যে আসতো তাহলে পুরাই জোস হইতো। যাই হোক, এখন ক্যামেরা ওপেন করি। এখানে তেমন কোনো পরিবর্তন হয় নাই, আগের মতোই আছে। ক্যামেরাটা আগের থেকে একটু ইনহ্যান্সড হয়েছে মনে হচ্ছে। তবে এখানে উপরে ডান পাশের কর্নারে একটা ক্যামেরা আইকন দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে ক্যামেরা অ্যাপসটাই ক্যামেরার অ্যাক্সেস নিচ্ছে। কন্ট্রোল সেন্টারে গেলে আমরা দেখতে পাই ক্যামেরা আইকন এবং এর পাশে ক্যামেরা কথাটা লিখে আছে। এখানে যদি অন্য কোনো অ্যাপস ক্যামেরার অ্যাক্সেস নিত তবে ক্যামেরা আইকনের পাশে ওই অ্যাপসের নাম লিখে থাকতো। আর যদি লোকেশন বা মাইক্রোফোনের অ্যাক্সেস নেই তবে এগুলোর আইকনও থাকবে। এর ফলে আপনি দেখতে পারবেন কোন কোন অ্যাপস আপনার ফোনের ক্যামেরা, লোকেশন বা মাইক্রোফোনের অ্যাক্সেস নিচ্ছে। Xiaomi এই ফিচারটা আমার কাছে দারুণ লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। তো আবার সেটিংসে যাই। সেটিংস থেকে মোর কানেক্টিভিটি অপশনসে যাই। এখানে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এরপর আমরা লক স্ক্রিনে যাব। এখানেও তেমন কোনো পরিবর্তন নাই, আগের মতোই আছে। এখন নোটিফিকেশন এন্ড স্ট্যাটাস বার এই অপশনটাই যাই, গিয়ে দেখি নতুন কন্ট্রোল সেন্টারটা দিছে কিনা। ও শিট, Xiaomi এটা কি করলো? HyperOS এর এত বড় একটা আপডেট, সাথে অ্যান্ড্রয়েড 14ও দিল, অথচ নিউ কন্ট্রোল সেন্টারটা দিল না। এটা কোনো কাজ করলো Xiaomi? এর থেকে ভালো আপডেটই না দিত। তো দেখা যাক নেক্সট কোনো আপডেটে দেয় কিনা। যদি দেয় তাহলে আপনার সাথে শেয়ার করব, সেজন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখন হোম স্ক্রিনে আসি। এখানে সোয়াইপ ডাউন অন দ্য হোম স্ক্রিন এটাতে ক্লিক করলে দুইটা অপশন পাবেন, সার্চ এবং নোটিফিকেশন শেড এন্ড কন্ট্রোল সেন্টার নামে। এখানে নোটিফিকেশন শেড এন্ড কন্ট্রোল সেন্টার এটা সিলেক্ট করলে হোম স্ক্রিন থেকে নিচের দিকে টান দিলে কন্ট্রোল সেন্টার আসবে। আর সার্চ সিলেক্ট করলে এখান থেকে নিচের দিকে টান দিলে এরকম সার্চের অপশন আসবে। আরো উপর থেকে টান দিলে তারপর কন্ট্রোল সেন্টারটা আসবে। এরপর আমরা ডিসপ্লে এন্ড ব্রাইটনেস এটাতে আসি। এখানে আপনি অটো ব্রাইটনেসটাকে বন্ধ করলে সানলাইট মোড নামে নতুন একটা অপশন পেয়ে যাবেন। এটা সানলাইটে আপনার ব্রাইটনেসটাকে অ্যাডজাস্ট করতে আরো বেশি সাহায্য করবে। এছাড়া এখানে আর তেমন কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না। এরপর আমরা যাব ওয়ালপেপার এন্ড পার্সোনালাইজেশন এই অপশনে। এখানে আসলে দেখতে পাবেন HyperOS এর অন্যতম একটি বিশেষ আপডেট লক স্টাইল। এর সাথে আছে আইকন এবং ফন্টস। এই দুইটা আগে অন্য অপশনে ছিল, এখন এখানে নিয়ে এসেছে। এখানে অলওয়েজ অন ডিসপ্লে এর অপশনটা দিয়ে দিলে ভালোই হতো। তো প্রথমে আমরা লক স্টাইলে যাই। এখানে আমরা বিভিন্ন ধরনের এবং ডিজাইনের লক স্টাইল দেখতে পাবো। কাস্টমাইজে ক্লিক করে এখান থেকে আপনি নিজের ইচ্ছে মতো এই ডিজাইনগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। ডেট এন্ড টাইম, ওয়েদারের ফরম্যাট চেঞ্জ করতে পারবেন। আপনার সিগনেচার বা নাম দিতে পারবেন। নিচের দিকে কালার থেকে বিভিন্ন রকমের কালার পরিবর্তন করতে পারবেন। ফন্ট থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। এছাড়াও ফিল্টার এবং ম্যাট এফেক্ট ব্যবহার করতে পারবেন। এই ফিচারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। লক স্টাইলের পর এখানে আপনি আইকনস দেখতে পাবেন। এর মাধ্যমে আপনি আইকন সাইজ এবং ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারবেন। এরপর এখানে ফন্টের অপশন দেয়া আছে, এখান থেকে আপনি ফন্ট পাল্টাতে পারবেন। এবং নিচে কিছু ওয়ালপেপার দেয়া আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন।
তো এখান থেকে ব্যাক করি। Xiaomiর কিছু ডিভাইসে নাকি আপডেট দেওয়ার পর ফিঙ্গারপ্রিন্টের অপশনটা চলে গেছিল। Redmi 13C এই মোবাইলের ক্ষেত্রে আমি এমন কোনো সমস্যা পাই নাই এবং কারো কাছে শুনিও নাই। আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্টের অপশনটাকে কিভাবে ফিরিয়ে আনবেন এই সম্পর্কে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, ওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এরপর ব্যাটারিতে যাই। ব্যাটারি ইন্টারফেসটা আগের থেকে স্মুথ এবং ইনহ্যান্স মনে হচ্ছে। ব্যাটারি প্রোটেকশন থেকে ব্যাটারির তাপমাত্রা এবং আজকে কতবার চার্জ দিচ্ছেন সেটা দেখতে পাবেন। ব্যাটারি সেকআপ থেকে যেসব অ্যাপস বেশি ব্যাটারি ব্যবহার করছে সেগুলোকে বন্ধ এবং ডার্ক মোড, ক্লিন মেমোরি, হ্যাপিক ফিডব্যাক ইত্যাদি অপশনগুলোকে অন করে আপনার ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি করতে পারবেন। এরপর এডিশনাল সেটিংসে যাই। স্পেশাল ফিচার্সের মধ্যে শুধুমাত্র মেমোরি এক্সটেনশনই আছে, না দিল ফ্লোটিং উইন্ডোজ, না দিল সেকেন্ড স্পেস। কি আর করার, দুঃখভারাক্রান্ত হৃদয় নিয়ে মেমোরি এক্সটেনশনে যায়। এখান থেকে আপনি সর্বোচ্চ 6GB ভার্চুয়াল র্যামের সাপোর্ট নিতে পারবেন। আমার এই ফোনের র্যাম হচ্ছে 6GB। আপনার ফোনের র্যাম যদি 7GB হয় সেক্ষেত্রে আপনি হয়তো সর্বোচ্চ 7GB ভার্চুয়াল র্যামের সাপোর্ট পেতে পারেন। এখন আমরা সিকিউরিটি অ্যাপসটাতে আসি। সিকিউরিটি অ্যাপসের ইন্টারফেসটা অনেকটাই অপটিমাইজ মনে হচ্ছে। নিচের দিকে আসলে পপুলার ফিচার্স নামে একটা সেকশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে ইন্ডিভিজুয়ালি আপনার কাঙ্ক্ষিত অ্যাপসটাকে হাইলাইট করে দেখিয়ে দিবে। এবার ফাইল ম্যানেজারে যাই। ফাইল ম্যানেজারের ড্যাশবোর্ডটাকে চেঞ্জ করে ফেলছে, আগের থেকে অনেক স্মুথ, অপটিমাইজ এবং দেখতেও অনেক ভালো লাগতেছে। এছাড়াও ওয়েদার, রেকর্ডার, এমআই রিমোট ইত্যাদি অ্যাপসগুলোকে আগের থেকে অনেকটা অপটিমাইজ করছে। তো মোটামুটি এগুলোই ছিল Redmi 13Cতে HyperOS আপডেটের সুবিধা। এখন আসি HyperOS আপডেটের ফলে Redmi 13Cতে কি অসুবিধা পেয়েছি সেই বিষয়ে। আপনাদের মধ্যে অধিকাংশই জানতে চান যে আপডেটের পর ব্যাটারি ব্যাকআপের কি অবস্থা। তো আমি ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং টাইম মোটামুটি আগের মতোই পাচ্ছি। ডেইলি ইউজে তেমন কোনো চেঞ্জেস পাই নাই। ফোনটা আগের থেকে স্মুথ এবং ফ্রেশ লাগতেছে। আপডেট দেওয়ার পর আপনার কাছে যদি স্লো মনে হয় তবে রিবুট করে নেবেন, তাহলে স্লো বাপটা চলে যাবে। HyperOS এর আপডেট দিলে ইউটিউবের মিউজিক স্ক্রিন বন্ধ করে ব্যাকগ্রাউন্ডে শুনতে পারবেন না। এটা হচ্ছে ইউটিউবের একটা প্রিমিয়াম ফিচার। টাকা দিয়ে এই ফিচারটা ব্যবহার করতে হয়। Xiaomi এই ফিচারটা আমাদেরকে ফ্রিতে দিচ্ছিল, কিন্তু এখন Xiaomi আপডেটের মাধ্যমে এই ফিচারটা বন্ধ করে দিচ্ছে। HyperOS আপডেট দিলে আরও একটা সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। সবার ক্ষেত্রে এই সমস্যাটা হয় না। সেটা হচ্ছে আপডেটের পর পাওয়ার বাটনের চাপ দিয়ে মোবাইলটাকে বন্ধ বা রিবুট করতে চাইলে গুগল অ্যাসিস্ট্যান্ট এর এই অপশনটা চলে আসে, যার ফলে মোবাইলটাকে বন্ধ বা রিবুট করতে সমস্যা হয়। তো এটা সমাধানের জন্য আপনি সেটিংসে যাবেন। সেটিংস থেকে অ্যাডিশনাল সেটিংসে আসবেন। এখান থেকে গেস্টার শর্টকাটস এই অপশনে আসবেন। এখানে এসে লঞ্চ গুগল অ্যাসিস্ট্যান্ট এটাতে ক্লিক করলে দেখবেন যে এটা অন করা আছে। আপনি জাস্ট এটাকে এখান থেকে অফ করে দিবেন। অফ করে পাওয়ার বাটনের চাপ দিয়ে ধরলে দেখবেন যে পাওয়ার অফ এবং রিবুটের অপশন আসতেছে। HyperOS আপডেটের ফলে এখন পর্যন্ত আমি এই সকল অসুবিধা পাইছি। আরো কিছুদিন ব্যবহারের পর যদি আরো কোনো সমস্যা পাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনি HyperOS আপডেট দেওয়ার পর যদি কোনো সমস্যা বা অসুবিধা পেয়ে থাকেন তবে অবশ্যই কমেন্টে জানাবেন, যার ফলে অন্যরা এই সম্পর্কে অবহিত হতে পারবে এবং আমরাও এটার কোনো না কোনো সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, RH টেকভির সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।